আজ আমরা রাধে রাধে। আজ আমরা শ্রাবণ মাসেতে বাবা ভোলানাথের মাস এবং রাধা গোবিন্দের শ্রী শ্রী ঝুলন যাত্রা মহা মহোৎসব হচ্ছে। আপনারা সকলেই দর্শন করাবো ভিডিওর মাধ্যমে। আজ আমি এক গোসাই বাড়িতে এসেছি, আমাদেরই গুরু ভাই সেট্টু বাবাজি মহারাজ। তো তারই ঠাকুরের সামনে শ্রী বিগ্রহের রাধা গোবিন্দের ঝুলন যাত্রা দর্শন করছেন এবং সঙ্গে ভোলা বাবা রয়েছেন পিছনে, ভোলেনাথও রয়েছে। তাই আমরা আজ ভোলে বাবার অত্যন্ত প্রিয় শ্রী শ্রী রুদ্রাক্ষ, যেটি ভোলে বাবা ধারণ করে থাকেন, রুদ্রাক্ষ যে ফল, সেই ফলের বিষয় আমরা অল্প বিস্তর আমরা আস্বাদন করব। দেখবেন ভোলে বাবা কণ্ঠে ধারণ করেন, মস্তকে ধারণ করেন, গলায় ধারণ করেন। যতটা মহিমা রুদ্রাক্ষের রয়েছে অতটাই মহিমা তুলসীরও রয়েছে। তুলসীর মালা সমস্ত গৌরভক্তবৃন্দরা ধারণ করে থাকেন। যারা শক্তি মন্ত্রে এবং শৈব মন্ত্রে যারা দীক্ষিত হয়ে থাকেন তারা রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। কিন্তু দুটোরই মহিমা অপরিসীম। কেউ রুদ্রাক্ষের যতটা মহিমা, তুলসীরও ততটা মহিমা। তো আমরা তুলসীর মহিমা শ্রবণ পান আগে করেছি, আজ আমরা রুদ্রাক্ষের মহিমার কথা একটু আস্বাদন করিব। এই রুদ্রাক্ষের জন্ম কোথার থেকে? এই রুদ্রাক্ষের জন্ম ভোলে বাবার চোখের জল থেকে। ভোলে বাবা যে সময় সতীর বিয়োগেতে ঘোর তপস্যা থেকে উঠলেন, তখন তার নেত্র থেকে দুফোঁটা জল মাটিতে পড়েছিল এবং সেখান থেকেই রুদ্রাক্ষের জন্ম হয়েছিল। রুদ্রাক্ষ একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেরকম বিল্ল গাছের অনেক বেলপাতা, অর্থাৎ বেল গাছের যেরকম মহিমা, তুলসী গাছের সেরকম মহিমা রয়েছে, সেরকম রুদ্রাক্ষ বৃক্ষেরও অনেক মহিমা এবং রুদ্রাক্ষের ফলেরও অনেক মহিমা রয়েছে। আসুন আমরা এবার শ্রবণ করব যে কয়মুখী রুদ্রাক্ষ শিবপুরাণে উল্লেখ আছে। বেদব্যাস ভগবান 18টি পুরাণ রচনা করেছেন, তার মধ্যে অষ্টাদশ পুরাণের মধ্যে অন্যতম শিবপুরাণ। সেই পুরাণে রুদ্রাক্ষের মহিমার কথা বর্ণিত আছে। এছাড়া দেবী ভাগবতে উল্লেখ আছে। তো এখন সেই শিব ঠাকুরের 12মুখী থেকে 14মুখী, ভোলেনাথ 14মুখী রুদ্রাক্ষের কথা মা পার্বতীকে বর্ণনা দিয়েছেন নিজ মুখেতে, সেটি শিবপুরাণে উল্লেখ রয়েছে। এছাড়া রুদ্রাক্ষ দেখা যায় প্রায় 21মুখী পর্যন্ত। মুখী আপনারা কি করে চিনবেন? আজকের ভিডিওটা আপনারা পুরো ভালো করে দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে রুদ্রাক্ষ কাকে বলে, কতমুখী হয়, পড়লে কি হয়। তো মুখী হচ্ছে রুদ্রাক্ষের একটা ফল হয়, কুল ফলের মতন। উপর থেকে আবরণ, ভেতরে একটি বীজ থাকে, সেটাই রুদ্রাক্ষ ফল এবং তার একটা দাগ থাকে। প্রত্যেকটির একটা করে গভীর ডিপলি দাগ থাকে। সেই দাগটাকে মুখ হিসাবে ধরা হয়। যার মধ্যে একটা দাগ থাকে, গোল হয় দানা, তাকে বলে একমুখী রুদ্রাক্ষ। যার দুটো দানা হয় তাকে বলে দুইমুখী রুদ্রাক্ষ। এইভাবে করে 12টা, 13 এবং 14 পর্যন্ত ব্যাখ্যা রয়েছে। 14মুখী রুদ্রাক্ষ পর্যন্ত পাওয়া যায় এবং বাদবাকিগুলো দামও বেশি এবং সবসময় পাওয়া যায় না। তো আসুন এবার আমরা শ্রবণ করব যে একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কী হয় বা তার মাহাত্ম্য কী। একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ভোলেনাথের স্বরূপ মানা হয়। একমুখী রুদ্রাক্ষকে, যার গলায় একমুখী রুদ্রাক্ষ একটি দানা, স্রেফ একটি দানা থাকে, সে সাক্ষাৎ মহাদেবেরকে সঙ্গে নিয়েই সর্বদা বিচরণ করে। একমুখী রুদ্রাক্ষের মধ্যে অধিষ্ঠাত্র দেব হচ্ছেন স্বয়ং মহাদেব। এই রুদ্রাক্ষ নেপালের দেখা যায় এবং অন্যান্য রুদ্রাক্ষ 3 জায়গায় দর্শন করা যায়। নেপালে পাওয়া যায়, হিমালয়ের দানা হয় এবং ইন্দোনেশিয়ান হয়, রামেশ্বরমের হয়, 3-4 জায়গায় দেখা যায়। কিন্তু সব থেকে যেটা ভালো সেটি হচ্ছে নেপালিয়ান দানা। আপনারা যদি নেপালিয়ান সবসময় গোল হয়, নেপালিয়ান রুদ্রাক্ষ সবসময় চিনবেন গোল দানা হয়। বাদবাকি রুদ্রাক্ষ অনেক সময় চন্দ্রাকৃতির দেখা যায়, কাজু দানা দেখা যায়। একমুখী রুদ্রাক্ষ সবসময় গোল পাওয়া যায় না, চন্দ্রের আকৃতি হয়, সেটি রামেশ্বরমের হতে পারে। কিন্তু একমুখী রুদ্রাক্ষ খুব সচরাচর দেখা যায় না, গাছের মধ্যে খুব কম হয়।
এর জন্য দামটাও অনেক বেশি, প্রায় 1,00,000 টাকার কাছাকাছি হতে পারে একমুখী রুদ্রাক্ষের দাম। সাক্ষাৎ মহাদেবের স্বরূপ। যদি নেপালি রুদ্রাক্ষ না পান তাহলে আপনি রামেশ্বরম রুদ্রাক্ষ, যেটা কাজু দানা, সেটা ধারণ করতে পারেন। তাতে আপনার মহাদেব প্রসন্ন হবেন, ঊর্জাবান হবেন, এবং রুদ্রাক্ষ ধারণ করলে শরীর পবিত্র হয়, মন পবিত্র হয়, ভগবানের ভজনে মন বসে। রাধা গোবিন্দের ভজন করুন, চাই শিব ঠাকুরের ভজন করুন। রুদ্রাক্ষ শিব পড়তে বলছেন সবাইকেই, এবং স্বয়ং বিষ্ণুও বলছেন রুদ্রাক্ষ ধারণ করতে। তুলসীমালাও পড়বেন, রুদ্রাক্ষও পড়বেন, কোনো অসুবিধা নেই। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়? একমুখী ধারণ করলে আপনার সূর্যের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার সেই সমস্যা দূরীভূত হয় সূর্য থেকে। দুইমুখী রুদ্রাক্ষ, যার দুটো দাগ থাকে তাকে বলা হয় দুইমুখী রুদ্রাক্ষ, যেটি ধারণ করিলে আপনার চন্দ্রের দশা যদি কোনো থাকে, যার জন্য আমরা মুক্ত পরিধান করে থাকি, তার অপোজিট হচ্ছে দুইমুখী রুদ্রাক্ষ। আর এটিকে বলা হয় অর্ধ নারীশ্বর স্বরূপ। ভোলে বাবা এবং মা পার্বতীর স্বরূপ মানা হয় দুইমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষর মধ্যে 3টে দাগ থাকে ডিপলিভাবে নেপালিয়ান দানা হলে, সেটাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক মানা হয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে মঙ্গলের কাজ হয়ে থাকে। যার মঙ্গল ডিস্টার্ব আছে তার 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। 4মুখী রুদ্রাক্ষের মধ্যে 4টে দাগ থাকে, এবং সেই 4মুখীকে ব্রহ্মার স্বরূপ মানা হয়। ব্রহ্মার 4টে মুখ, সেরকম রুদ্রাক্ষেরও 4টে মুখ, তাই ব্রহ্মার ওর মধ্যে অধিষ্ঠাত্র দেব ব্রহ্মাজি। শিব তো আছেই, বাবা ভোলানাথের তো আশীর্বাদ রয়েছেই, এবং তার সাথে সাথে ওই 4মুখী রুদ্রাক্ষ, যার বুধ গ্রহ ডিস্টার্ব আছে, আপনারা অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন বুধ ডিস্টার্ব, যার জন্য আপনারা পান্না পড়ে থাকেন, আপনারা 4মুখী রুদ্রাক্ষ পড়লেও হবে। আচ্ছা, এবার রয়েছে পঞ্চমুখী রুদ্রাক্ষ, যেটি বাজারে অ্যাভেলেবেল দেখা যায়, খুব অত্যাধিক জনপ্রিয়, দামও খুব কম, সব জায়গায় দেখা যায়। যে রুদ্রাক্ষটি 5টা দাগ হয় সেই রুদ্রাক্ষের মধ্যে, তাকে বলা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ। শিব বাবা ভোলানাথ বলছেন সেই রুদ্রাক্ষকে বলা হয় কালাগ্নি রুদ্রাক্ষ। যে রুদ্রাক্ষের মধ্যে বাবা ভোলানাথের পঞ্চমুখ স্বরূপ নিয়ে তিনি অধিষ্ঠান করেন, এবং সেই রুদ্রাক্ষ ধারণ করলে জীবের মুক্তি লাভ হয়, মোক্ষ লাভ হয়, এবং ভক্তিতেও তার মন বসে। ভক্তিও হয় প্লাস মুক্তিও হয়। বিশেষভাবে দেখা যায় সাধকগণ 5মুখী রুদ্রাক্ষের মালা পরিধান করেন, 108-এর মালা। কারণ অন্যান্যগুলোর অনেক দাম বেশি হতে পারে, কিন্তু এই রুদ্রাক্ষ যেহেতু অনেক কম দাম সব রুদ্রাক্ষের থেকে, এবং খুব ন্যাচারাল আসল জিনিস পাওয়া যায়, তাই এটি পরিধান করা অত্যন্ত শুভ। 6মুখী রুদ্রাক্ষ, এই 6মুখী রুদ্রাক্ষ 6টা দাগ থাকে, একে বলা হয় কার্তিকের স্বরূপ। পঞ্চমুখী রুদ্রাক্ষ, এটি যার বৃহস্পতি ডিস্টার্ব থাকে, সে যদি এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করে তাহলে তার বৃহস্পতি গ্রহ ঠিক হয়ে যায়। 6মুখী রুদ্রাক্ষ হচ্ছেন সাক্ষাৎ স্বামী কার্তিকের স্বরূপ। ভোলে বাবার পুত্র কার্তিকজি মহারাজ, তাকে ষড়াননও বলা হয়, তার 6টা মাথা, তাই সেই রুদ্রাক্ষরও 6টা দাগ থাকে, কার্তিকের প্রতীক মানা হয়। এবং সেই 6মুখী রুদ্রাক্ষ ধারণ করিলে আপনার শুক্র গ্রহ ঠিক হয়ে যায়, শুক্রের কাজ করে, রিপ্রেজেন্ট করে শুক্রকে। শুক্র আমাদেরকে লাক্সুরিয়াস দিয়ে থাকে, সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে। এরপরে আসছি আমরা 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষের মধ্যে 7টা দাগ থাকে। এই রুদ্রাক্ষের অধিষ্ঠাত্র দেব হচ্ছেন মা লক্ষ্মী, মহালক্ষ্মী। যদি এই রুদ্রাক্ষ কেউ ধারণ করেন তাহলে তার মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, এবং সঙ্গে একে অনন্ত রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ অনঙ্গ রুদ্রাক্ষ নামেও পরিচিত। এবং এই রুদ্রাক্ষ শনিকে রিপ্রেজেন্ট করে, শনি গ্রহ। শনি ঠাকুরে আমরা বড় ঠাকুরের পূজা করি, তো সেই শনি ঠাকুর যদি কারোর উপরে কোপ দৃষ্টি রাখে, যেরকম 7.5 ঢাইয়া, তাহলে এই 7মুখী রুদ্রাক্ষ তার ধারণ করা অত্যন্ত শুভ লাভদায়ক। অবশ্যই ধারণ করিবেন, এবং পয়সারও আর্থিক সমস্যা মিটে যায় এই রুদ্রাক্ষ ধারণ করিলে। 8মুখী রুদ্রাক্ষ, 8মুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্র দেব হচ্ছেন গণেশ, গণপতি বাপ্পা, এবং সেই রুদ্রাক্ষের 8টি দাগ থাকে। এই রুদ্রাক্ষের রিপ্রেজেন্ট করছে রাহুকে। যার রাহু ডিস্টার্ব থাকে সে যদি 8মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে তার সমস্যার সমাধান হয়ে থাকে। 9মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ
মা ভগবতীর স্বরূপ, দুর্গার স্বরূপ, মা ভগবতী দুর্গার স্বরূপ, তার মধ্যে 9টা দাগ থাকে এবং সেই রুদ্রাক্ষ ধারণ করিলে আপনার কেতুর দশা থেকে আপনি রেহাই পাবেন এবং মা ভগবতীর শক্তিও আপনার লাভ হবে। নবদুর্গার প্রতীক মানা হয়, আমাদের যে শাস্ত্রে উল্লেখ আছে দেবী ভাগবতেতে এবং অন্যান্য পুরাণে মা দুর্গার 9 রূপের পূজা দুর্গা পুজোর সময় হয়ে থাকে এবং বাসন্তী পূজার সময় হয়ে থাকে, নবদুর্গা যাকে বলা হয়। সেই 9মুখী রুদ্রাক্ষ বাম হস্তে ধারণ করিলে শক্তি অর্জিত হয়, অনেক রোগ রাগাড়ি থেকে লোক মুক্তি পেয়ে থাকে, জীবরা মানুষরা অনেক কল্যাণ হয়, মায়ের কৃপা লাভ হয়। 10মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ভগবান বিষ্ণুর স্বরূপ মানা হয়, সাক্ষাৎ নারায়ণের স্বরূপ মানা হয় এবং তার মধ্যে 10 অবতার বিরাজিত আছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এই 10 অবতার ভগবান বিষ্ণুর এবং কৃষ্ণের, সেই ভগবানের 10 রূপ এই 10মুখী রুদ্রাক্ষের মধ্যে বিরাজিত। এই রুদ্রাক্ষ ধারণ করিলে বৃহস্পতিরও কাজ করেন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। বড় বড় সাধকগণ এই 10মুখী রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করে থাকেন, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, সঙ্গে ভোলে বাবার তো অবশ্যই কৃপা লাভ হয়। আসুন, 11মুখী রুদ্রাক্ষ, যার 11টি দাগ থাকে এবং সেই 11মুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে হনুমানের প্রতীক, কারণ হনুমানকে বলা হয় একাদশ রুদ্র, তাই একাদশ মানে 11, হনুমানজি একাদশ রুদ্র, সেটি যদি কেউ ধারণ করে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, সব দিক থেকে তার রেহাই পায়, কল্যাণ হয় তার। 12মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ হচ্ছেন সূর্যের প্রতীক মানা হয়, যাকে দ্বাদশ আদিত্য বলা হয়। এই রুদ্রাক্ষ ধারণ করিলে সূর্য কমজোর থাকলে তাকে যশ, মান, প্রতিষ্ঠা, খ্যাতি, প্রতিপত্তি দিয়ে থাকেন, আর এটি আপনাকে সব বিপদ আপদ থেকেও মুক্তি দান করিবে, কোনো ভয় থেকে, ভীতি থেকে, সব জায়গা থেকে আপনাকে রক্ষা করিবে। 13মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কামদেব এবং ইন্দ্রের প্রতীক মানা হয় 13মুখী রুদ্রাক্ষকে। এই রুদ্রাক্ষর মধ্যে শিবের কৃপা রয়েছে, সাক্ষাৎ কামদেব যিনি হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র, পরবর্তীতে এই কামদেবী ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুত্র প্রদ্যুম্ন নামেও খ্যাত, সেই কামদেব এই রুদ্রাক্ষর মধ্যে রয়েছেন। তাই এই রুদ্রাক্ষ পড়লে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক থাকে, প্রেম ভালোবাসা অনেক বর্ধিত হয় এবং ভালোবাসা প্রাপ্ত করার জন্য এই রুদ্রাক্ষ অনেক কার্যকরী। অতএব 13মুখী রুদ্রাক্ষ মধ্যে শুক্রও রিপ্রেজেন্ট করছে, এটি ধারণ করিলে যশ, মান, প্রতিষ্ঠা, ঐশ্বর্য এবং লাক্সারি জীবনটি আপনাকে প্রদান করে থাকে। 14মুখী রুদ্রাক্ষ, যেটি বড় বড় সাধকগণ ঋষিমুনিরা ধারণ করে থাকেন, এই রুদ্রাক্ষ সাক্ষাৎ ভোলে বাবার স্বরূপ মানা হয়। 14মুখী রুদ্রাক্ষকে এই রুদ্রাক্ষ ধারণ করিলে ভোলে বাবার কৃপা বর্ষিত হয়, সঙ্গে বাক সিদ্ধ হয়। যে বাক্য আপনি বলবেন এই রুদ্রাক্ষ পরিধান করে, সেই বাক্যটি সিদ্ধ হয়ে যায়, আপনার বাক্যটি কার্যকরী হবে, সাক্ষাৎ ভোলে বাবার মহাদেবের কৃপাও আপনার উপর বর্ষিত হবে। এই হচ্ছে আমাদের 14মুখী রুদ্রাক্ষের কথা। আসুন এবার আমরা এই রুদ্রাক্ষ পড়তে গেলে একটা জিনিস আপনাদের জানতে হবে, যে এই রুদ্রাক্ষ আপনাকে শোধন করে তারপরে পরিধান করতে হবে। শোধন কিভাবে করবেন? আপনাকে রুদ্রাক্ষ নিয়ে গাছের থেকে নিয়ে বা কিনে নিয়ে পড়লেই হবে না, তুলসীর মালা হোক চাই রুদ্রাক্ষ হোক, আপনাকে প্রথমে গঙ্গা জল এবং পঞ্চামৃত আদি দিয়ে, প্রথমে পঞ্চামৃত দিয়ে আপনাকে ধৌত করতে হবে, তারপর গঙ্গা জল দিয়ে পুরো ক্লিয়ার করতে হবে, ধৌত করতে হবে। তারপরে রুদ্রাক্ষকে শিবের মতন, শিবের কাছে মন্দিরে নিয়ে যেতে হবে, শিবলিঙ্গের কাছে নিয়ে যেতে হবে, শিবের কাছে গিয়ে টাচ করাতে হবে। তারপরে আপনাকে 108 বিল্বপত্র দ্বারা শিবকেও পূজা করবেন, রুদ্রাক্ষকেও শিব জ্ঞানেই পূজা করবেন। আর তারপরে আপনাকে ধূপ দ্বীপ দেখাতে হবে, সেই রুদ্রাক্ষকে আরতি করতে হবে, ফুল আদি পুষ্প আদি অর্পণ করতে হবে, বিল্বপত্র আদি অর্পণ করতে হবে। এবং রুদ্রাক্ষের কিছু মন্ত্র আছে, যে মন্ত্রগুলো হচ্ছে, যদি আপনারা এই মন্ত্রগুলো বলতে পারেন, 108 বার করে এই মন্ত্রগুলো বলতে হয়। একমুখী রুদ্রাক্ষ আপনি যদি শোধন করিতে চান, একমুখী রুদ্রাক্ষ এতটাই পাওয়ারফুল, যদি কেউ পেয়ে যান সে তো একদম তার থেকে ভাগ্যবান আর কেউ নেই। একমাত্র নেপালের পশুপতিনাথ মন্দিরেই একমুখী রুদ্রাক্ষের দর্শন হয়। একমুখী রুদ্রাক্ষ দর্শন করিলেই মুক্তি হয়ে যায়,
শুধু দর্শন করলেই। এবং একমুখী রুদ্রাক্ষ ভোলে বাবার স্বরূপ মানা হয় বলে যদি আপনারা এটিকে ধারণ করতে পারেন, এমনকি যদি বাড়িতে রেখে পূজাও করতে পারেন, সদৈব লক্ষ্মীর বাস সেখানে হবে, মা লক্ষ্মী সেখানে স্থিত হয়ে যায়। তো আসুন আমরা মন্ত্রগুলো জেনে নিই। একমুখী রুদ্রাক্ষের মন্ত্র হচ্ছেন ওম হ্রিম নমঃ। দুইমুখী রুদ্রাক্ষের মন্ত্র ওম নমঃ। তিনমুখী রুদ্রাক্ষের মন্ত্র ওম ক্লিম নমঃ। চারমুখী রুদ্রাক্ষের মন্ত্র ওম হ্রিম নমঃ। পঞ্চমুখী রুদ্রাক্ষ ওম হ্রিম নমঃ। ছয়মুখী রুদ্রাক্ষ ওম হ্রিম হুম নমঃ। সাতমুখী রুদ্রাক্ষ ওম হুম নমঃ। অষ্টমুখী রুদ্রাক্ষ ওম হুম নমঃ। নয়মুখী রুদ্রাক্ষ ওম হ্রিম হুম নমঃ। দশমুখী রুদ্রাক্ষ ওম হ্রিম নমঃ। 11মুখী রুদ্রাক্ষ ওম হ্রিম হুম নমঃ। 12মুখী রুদ্রাক্ষ ওম ক্রৌম ক্রৌম রৌম নমঃ। এই হচ্ছে 12মুখী রুদ্রাক্ষ। এবং আপনারা যদি এই মন্ত্রপাঠ না করতে পারেন তাহলে আপনারা একটি কাজ করতে পারেন, আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র আপনারা জপ করে রুদ্রাক্ষকে শোধন করিতে পারেন। শিব পূজা করতে গেলে অন্য কোনো মন্ত্র বিশেষভাবে লাগে না, দুটি মন্ত্র হলেই শিবের পূজা এবং রুদ্রাক্ষের পূজাই হয়ে যায়, যেটি হচ্ছে ওম নমঃ শিবায়, এটিকে বলা হয় ষড়াক্ষর মন্ত্র, আর নমঃ শিবায় একে বলা হয় পঞ্চাক্ষর মন্ত্র। এখন শ্রাবণ মাস চলছে, এই মাসে রুদ্রাক্ষ পরিধান করা অত্যন্ত লাভদায়ক এবং শুভ। আপনারা রুদ্রাক্ষ কবে পরবেন? শুক্লপক্ষের কোনো সোমবার দেখে আপনারা রুদ্রাক্ষ পরিধান করবেন। দিনের বেলায় সূর্য থাকাকালীন মোটামুটি দুপুরবেলার মধ্যেই আপনারা পরিধান করে নেবেন, ভগবান শিবকে স্পর্শ করিয়ে, তারপরে আপনাদের কার্য সিদ্ধ হবে। কারণ কিনে বাজার থেকে ডাইরেক্ট পড়লেই কাজ সাকসেস হয় না, কারণ রুদ্রাক্ষটি সেটি ঘুমিয়ে থাকে। যে কোনো রেমেডি হোক, যে কোনো পাথর হোক, চাই তুলসীর মালা হোক, তুলসীর মালা পড়তে গেলে আপনাকে গঙ্গা জলে শোধনাদি করিয়ে ভগবান রাধা গোবিন্দ গোপালের চরণে স্পর্শ করিয়ে তারপরে আপনাকে তুলসীর মালা পরিধান করতে হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। এমনকি পাথর পড়িতে গেলেও তাকে শোধনাদি করিয়ে তারপর পড়তে হয়, কারণ শোধন বিনা কোনো কার্য সিদ্ধ হয় না। আসুন আজকের কথা আমরা এ পর্যন্তই রাখি। আবার ভোলেনাথের কৃপা হলে, রাধা গোবিন্দের কৃপা হলে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। প্রেম সে বলো রাধে রাধে। বলো শঙ্কর ভগবান কি, পার্বতী মাতা কি, গণেশ কার্তিক জি মহারাজ কি।